যাই হোক, আপনারা হয়তো বা অনেকে আমাদের কোর্স মডিউলটা দেখছেন। তো বেসিক্যালি আমরা আমাদের আজকের এই ডিজিটাল মার্কেটিং এর নতুন ব্যাচের প্রথম ক্লাসটি আমরা ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করব, এবং পুরাতন একটা ব্যাচের কিছু স্টুডেন্ট হয়তো বা আছেন। আপনাদের ওই ব্যাচটাতে আমি অন্য আরেকজন ট্রেনারকে দায়িত্ব দিয়েছিলাম, আপনারা ওইখানে ভালোভাবে ওইটা আয়ত্ত করতে পারেন নাই, সেটা আপনাদের ব্যর্থতার জন্য আয়ত্ত করতে পারেন না বলতে আপনারা ভালো করে হোমওয়ার্ক দেন নাই। তো সেখান থেকে আমি ডিসিশন নিয়েছি যে আসলে আজকে আপনাদেরকে আবার শুরু থেকে একদম ইনিশিয়াল ফেসবুক মার্কেটিংটা আমরা এখান থেকে শুরু করব। ফেসবুক মার্কেটিং এ বেসিক্যালি আমাদের যে টপিকস গুলা থাকে, আমি যদি একটু আমাদের কোর্স মডিউলটা এবং আমাদের টপিকস গুলা যদি একটু দেখাই। আহ, আমি এখান থেকে একটু আপনাদেরকে আমাদের কোর্স মডিউলটা দেখানো একটু ট্রাই করি। তার আগে আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা হচ্ছে কেউ কেউ একটা ক্লাসও মিস দিবেন না, প্রতিটা ক্লাস করতে হবে এবং প্রতিটা ক্লাসের হোমওয়ার্ক গুলো কিন্তু আমাকে দিতে হবে। হ্যাঁ, হোমওয়ার্ক কিন্তু আমাকে রেগুলার দিতে হবে, হোমওয়ার্ক না দিলে কিন্তু আমি ক্লাস আগে নিব না, এবং পরবর্তী ক্লাস করারও কিন্তু আমি এখান থেকে আসলে আপনাদেরকে চান্স দিব না। তো সেই জন্য আপনারা অবশ্যই প্রতিটা ক্লাসের হোমওয়ার্ক আমাকে আমাদের গ্রুপে সাবমিট করতে হবে, আমাকে মেনশন করে, এবং আমি সেটাকে একটা রিভিউ করে বা হোমওয়ার্কে কোনো প্রবলেম আছে কিনা আর এনিথিং, যদি কোনো প্রবলেম হয় আমি সেটাকে অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো আসলে এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এর এই ফেসবুক মার্কেটিং ক্লাসের মধ্যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিংটা কি, ফেসবুক মার্কেটিংটা কি, এবং হচ্ছে এটা ফেসবুক মার্কেটিং এর ডিমান্ডটা কেমন, এবং হচ্ছে আমরা কিভাবে ফেসবুক ভেরিফাই করব, এবং হচ্ছে আমরা কিভাবে প্রফেশনাল পেজ নেম নিব, কভার ফটো এবং এবং লোগো ডিজাইন টিজাইন এগুলো কিভাবে করবো সেটাই আমরা আজকে ক্লাসে দেখবো। তো আপনাদেরকে ফেসবুক মার্কেটিংটা কি, ফেসবুক মার্কেটিংটা অবশ্যই আপনারা সকলে বুঝেন যে ফেসবুকের মাধ্যমে প্রচার প্রচারণা করে আমরা যেই বিজ্ঞাপন পরিচালনা করি, বা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা যে মার্কেটিংটা করে থাকি, ডিজিটাল পদ্ধতিতে আমরা যে মার্কেটিংটা করি সেটি হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং। আমি যদি আপনাদেরকে একটা স্লাইডের মাধ্যমে সেটা উপস্থাপন করে দেখাই তাহলে হয়তো ওই বিষয়টা আর একটু ক্লিয়ার হওয়া যাবে। আমি আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটা স্লাইডের মাধ্যমে আমি ফেসবুক মার্কেটিংটা আরেকটু করার জন্য, এবং সেটার ডিমান্ডটা কতটুকু কি আমি সেটাও আপনাদের সামনে দেখাবো। এগুলা যদি আমরা আগে থেকেই রেডি করে রাখি, বাট নামাজের পরে আসলে তেমন একটা সময় ওইভাবে পাওয়া যায় না। তো এই জন্য হচ্ছে বা সবকিছু আসলে রেডি করে রাখা সম্ভব হয় না আর কি। এমনিতেই আমরা আগে থেকে এগুলো সবকিছু আপনাদের জন্য রেডি করে রাখি, যে আপনাদের সামনে স্থাপন করার জন্য, অথবা আপনাদেরকে আমরা ওই জিনিসগুলা আরো সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা এগুলা আসলে ক্লিয়ার করে রাখি। হুম। আচ্ছা, এখান থেকে দেখেন। তো দেখেন আমাদের হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইন্ট্রোডাকশন টু ফেসবুক অ্যাডস। এই ফেসবুক মার্কেটিং এ বেসিক্যালি আমরা যেটা বুঝেছি, ফেসবুকের মাধ্যমে হচ্ছে কোনো বিজ্ঞাপন পরিচালনা করা, অথবা ফেসবুকের মাধ্যমে হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার বিজনেসটাকে প্রচার এবং প্রসার করা, অর্থাৎ প্রচার করে ডিজিটাল পদ্ধতিতে প্রচার করে আমরা সেটা মানুষের মাধ্যমে পৌঁছে দেওয়া। এবং এই ফেসবুক মার্কেটিংটা হচ্ছে আমরা দুইটা মেথডে করতে পারি। ফেসবুক মার্কেটিংটা আমরা কয়টা মেথডে করতে পারি স্যার? দুইটা মেথডে, একটা হচ্ছে আমাদের ফ্রি মেথড আর একটা হচ্ছে পেইড মেথড। এখন স্যার ফ্রি মেথডটা কি? ফ্রি মেথডটা হচ্ছে আমরা ফ্রিতেই ফেসবুকের একটা প্রোফাইলের মাধ্যমে অথবা ফেসবুকের একটা পেজের মাধ্যমে আমরা যে বিজ্ঞাপনটা করে থাকি, সেটা হচ্ছে আমাদের ফেসবুকের ফ্রি মেথড। এবং হচ্ছে পেইড মেথড হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে অ্যাডস রান করে, তো ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ফেসবুকে টাকা খরচ করে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আমরা যে পণ্য বিক্রি আর করি, অথবা পেজটা বড় করেন। আমার তার পেজ। লেখাগুলো ছোট হয়েছে তো, একটু বড় করলে ভালো হবে। এগুলা লেখা না, এগুলা জাস্ট আমি কি করতেছি, এগুলা লেখা না, এটা একটা স্ক্রিনশট জাস্ট। হ্যাঁ, এটা জাস্ট একটা স্ক্রিনশট।
তো তার মানে আমরা ফেসবুকটা দুইটা মেথডে করতে পারি, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো ফ্রি মার্কেটিংটা হচ্ছে কি, যেটা আমি বলতেছিলাম যে ফ্রি মার্কেটিং এর মাধ্যমে আমরা কিভাবে সেই বিজ্ঞাপনটা করি, বা ফ্রি মার্কেটিং এর মাধ্যমে কিভাবে আমরা আমাদের প্রোডাক্টের প্রচার প্রচারণা করি, সেটা হচ্ছে আমরা ফ্রিতে আমাদের প্রোফাইলের মধ্যে অর্গানিক ভাবে পোস্ট করে করে শেয়ার করে করে, হ্যাঁ শেয়ার করে পোস্ট করে রিলস বানিয়ে ভিডিও বানিয়ে বা পোস্ট তৈরি করে আমরা, এবং সেই পোস্টগুলোকে বিভিন্ন গ্রুপ থাকে, অর্থাৎ বিভিন্ন রিলেটেড গ্রুপ থাকে। অর্থাৎ আপনি যদি সাপোজ বাইক লাভার হন, তাহলে আপনি দেখবেন যে বাইক লাভার লিখে সার্চ করলে ফেসবুকে অসংখ্য গ্রুপ থাকে। আপনি যদি ধরেন আপনি ক্যাট অর্থাৎ বিড়াল বিড়াল লাভার হন, বিড়াল বাই সেল করেন, হ্যাঁ বাংলাদেশে যদি এগুলা খুব একটা না। আর আমরা তো কাজ করবো হচ্ছে আউটসাইড অফ কান্ট্রিতে, অর্থাৎ ইউএসএ, ইউকে, এই ধরনের কান্ট্রি গুলোতে আমরা কাজ করবো। তো ওই সকল দেশের মধ্যে ক্লায়েন্টরা দেখবেন আপনাকে বলবে যে অনেক ক্লায়েন্ট আছে তারা বিড়াল পালন করে, এবং অনেকে আছে বিড়াল বিক্রয় করে, ক্রয় বিক্রয় করে। আপনি যদি ক্যাট বাইসেল লিখে সার্চ করেন, ক্যাট বাইসেল ইউএসএ লিখে সার্চ করেন, ইউএসএ ওই ক্যাট বাইসেলের গ্রুপ গুলাকে পেয়ে যাবেন। আপনি বাইক লাভার বাইকের গ্রুপ পেয়ে যাবেন। আপনি হচ্ছে পেট লাভার অর্থাৎ পশু পাখি বা হচ্ছে বার্ডস, পাখি এগুলা পালন করেন, অর্থাৎ আপনি যেই রিলেটেড চান না কেন ফেসবুকে দেখবেন ওই রিলেটেড অনেক গ্রুপ আছে। এবং কিছু গ্রুপ আছে শুধুমাত্র বাইসেল গ্রুপ। আপনি যদি ফেসবুকের মধ্যে বাইসেল গ্রুপ লিখে সার্চ করেন, অর্থাৎ আমরা যদি এখান থেকে লিখে সার্চ করি যে বাইসেল গ্রুপ, বাইসেল গ্রুপ ইউএসএ, বাইসেল ইউএসএ, অর্থাৎ আপনি যে কান্ট্রি লিখে সার্চ করবেন, এই যে দেখেন বাইসেল পাবলিক গ্রুপ, বাইসেল ইউএসএ। এখন বাইসেল ইউএসএ লিখে সার্চ করলে এখান থেকে দেখবেন যে আপনার অনেক ধরনের, এই যে দেখেন ইউএসএ মার্কেট প্লেস বাইসেল, বাইসেল ইউএসএ, হ্যাঁ বাই অ্যান্ড সেল ইউএসএ মার্কেট প্লেস, এরকম বাইসেলের অসংখ্য গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে আমরা কি করি, এই গ্রুপগুলোতে জয়েন করে করে আমরা আমাদের ক্লায়েন্টের, অর্থাৎ ফ্রি যে অর্গানিক মার্কেটিংটা বলে, সেই অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে আমরা ক্লায়েন্টের যে ফেজের অ্যাক্সেস আমাদের কাছে দেওয়া থাকবে, সেই ফেজের অ্যাক্সেস থেকে আমরা কি করি, তার ফেজের প্রোডাক্টটা বা তার ফেজের যে বিজ্ঞাপনটা বা তার ফেজের যে জিনিসটা সে অর্গানিক ভাবে প্রচার করতে চায়, সেটা আমরা ওই রিলেটেড গ্রুপগুলোতে ঢুকে এগুলোতে জয়েন করি, জয়েন করে আমরা সেগুলোকে এই গ্রুপগুলোতে শেয়ার করি। শেয়ার করার মাধ্যমে কি করি, আমরা অর্গানিক ভাবে হচ্ছে আমরা, অর্থাৎ অর্গানিক ভাবে আমরা ক্লায়েন্টের বিজ্ঞাপন করে থাকি। আর যেটা বলতেছিলাম যে আমাদের আমরা যেটা বলতেছিলাম যে আরেকটা হচ্ছে আমাদের পেইড মেথড। একটা হচ্ছে অর্গানিক মেথড অর্থাৎ ফ্রি, আরেকটা হচ্ছে পেইড মেথড। পেইড মেথডটা কি, পেইড মেথডটা হচ্ছে আমরা টাকা খরচ করে, তো ফেসবুককে আমরা টাকা দিলাম যে ভাই তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি এই যেটাকে আমরা বলি ফেসবুক অ্যাডস, অর্থাৎ ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমরা ফেসবুককে টাকা দিই। যেটা আমরা এই কোর্সের মধ্যে সবচেয়ে বেশি যেটা শিখবো বা সবচেয়ে বড় যেটা শিখবো এই ফেসবুক মার্কেটিং এর এই কোর্সটার মধ্যে, সেটা হচ্ছে আমাদের পেইড মেথডের মধ্যে আমরা ফেসবুককে টাকা দিব। সেই টাকার বিনিময়ে ফেসবুক কি করবে, আমাদের টার্গেটেড অডিয়েন্স, অর্থাৎ যে সকল মানুষরা আমার প্রোডাক্টটা কেনার সম্ভাবনা থাকে, যে সকল মানুষরা আমার এই বিজ্ঞাপনটা দেখলে আমার কোম্পানির জন্য লাভ হবে, সেই সকল মানুষদেরকে ধরে ধরে বা তাদেরকে টার্গেট করে আমরা কিভাবে আমাদের এই বিজ্ঞাপনটা প্রচার করব, শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেইড মেথড। এই পেইড মেথডের মাধ্যমে ফেসবুকে আমরা টাকা দিব, এবং টাকার বিনিময়ে এখন কত টাকা দিব, কিভাবে ফেসবুক দেখাবে, এগুলো সব খুঁটিনাটি আমরা আসলে বেসিক্যালি এই কোর্সের মাধ্যমে শিখবো। এখন আসেন ফেসবুক অ্যাডভার্টাইজিং কেন এসেনশিয়াল, হোয়াই অ্যাডভার্টাইজিং ইজ এসেনশিয়াল ফর বিজনেস। তো ফেসবুক এই অ্যাডভার্টাইজিংটা কেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা এসেনশিয়াল, দেখেন আমরা যদি একটু এখানে অ্যানালাইসিস করি, আমার লেখা তো এখন দেখা যাচ্ছে তাই না, এখান থেকে দেখেন কি বলছি যে 134 বিলিয়ন ইন অ্যানুয়াল রেভিনিউ ওয়াজ জেনারেটেড বাই ফেসবুক ইন 2023। দেখেন 134 বিলিয়ন, 134 বিলিয়ন রেভিনিউ, অর্থাৎ 134 বিলিয়ন ডলার হচ্ছে ফেসবুক কি করছে, এখান থেকে ইনকাম করছে 2023 সালে। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে এত পরিমাণ মানুষ বিজ্ঞাপন দিয়ে থাকে। এবং 39 বিলিয়ন ইন নেট ইনকাম ওয়াজ জেনারেটেড বাই ফেসবুক ইন 2000, এবং তারা 39 বিলিয়ন হচ্ছে লাভ করছে। অর্থাৎ টোটাল মানুষ 134 বিলিয়নের বিজ্ঞাপন চালাইছে, এবং 134 বিলিয়ন থেকে 39 বিলিয়ন শুধু ফেসবুক লাভ করছে। এবং 3 বিলিয়ন পিপল আর অ্যাক্টিভ অন ফেসবুক ইচ মান্থ, প্রতি মাসে অর্থাৎ ওয়ার্ল্ডে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে সবচেয়ে বেশি এবং প্রতি মাসে
3 বিলিয়ন মানুষ ফেসবুকের মধ্যে কি থাকে, অ্যাক্টিভ থাকে গড়ে প্রতিটা মাসে। 3 বিলিয়ন মানুষ হচ্ছে অ্যাক্টিভ থাকে, এবং ওভার 2 বিলিয়ন পিপল আর অ্যাক্টিভ অন ফেসবুক এভরিডে। এবং প্রতিদিন প্রতিদিন হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ থাকে কত মানুষ স্যার? 2 বিলিয়ন মানুষ, অর্থাৎ 2 বিলিয়ন মানুষ হচ্ছে প্রতিদিন ফেসবুকে অ্যাক্টিভ থাকে। এখন এখন তাহলে তাইলে দেখেন, আপনি যদি একটা বিজ্ঞাপন চালান, ধরেন আপনি, আগে মানুষ কিভাবে বিজ্ঞাপন চালাইতো? আগে মানুষ বিজ্ঞাপন চালাইতো টেলিভিশনে অ্যাডস দিয়ে, রেডিওতে অ্যাডস দিয়ে, হ্যাঁ, বা হচ্ছে আপনার এই যে রাস্তার মোড়ে সাইনবোর্ড লাগিয়ে, বা এখনো আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গার মধ্যে বিল বোর্ড লাগায়, বড় বড় বিল বোর্ড লাগায়, সেখানের মধ্যে হচ্ছে সেই অ্যাডসটা চালায়। এখন ধরেন কোনো কোম্পানি কোনো কোম্পানি হচ্ছে রাস্তার মধ্যে বিল লাগাইলো, ধরেন ধরেন আপনার কোন একটা চকলেট কোম্পানি, সে তার চকলেটের পণ্যের জন্য, বা ধরেন কোন একটা আপনার, আমি যদি বলি যে ধরেন কোন একটা টি শার্ট কোম্পানি বা একটা মোবাইল কোম্পানি, ধরেন একটা মোবাইল কোম্পানি তার মোবাইলের ব্র্যান্ডটা নিয়ে সে একটা বিলবোর্ড লাগাইলো। সেই বিলবোর্ডটা তো হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করে, কিন্তু এই যে রাস্তা দিয়ে আসা যাওয়া করার সময় সব মানুষ ওই বিলবোর্ডের মাধ্যমে মোবাইলের বিজ্ঞাপনটা দেখে। সবাই কি মোবাইল কেনার জন্য আগ্রহী, বা সবাই কি মোবাইল কেনার মানে সম্ভাব্য ক্লায়েন্ট, বলেন তো আমাকে একটু। একটা বিলবোর্ডে তো হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে, তো সবাই কি মোবাইলটা কেনার জন্য উৎসাহিত, বা সবার কি মোবাইলটা প্রয়োজন হয়? একটু বলেন তো আমাকে। না স্যার। সবাই কথা বলতে হবে, হ্যাঁ, কথা না বললে কিছু শিখতে পারবেন না, কেমন? তাইলে হ্যাঁ স্যার। তাইলে কি সবাই সেই মোবাইলটা কেনার জন্য আগ্রহী না? অর্থাৎ আমরা আসতে দেখি, যাইতে দেখি, কিন্তু আমার তো ওই মোবাইল হচ্ছে ওইভাবে দরকার হচ্ছে না। আর ওই যে কোম্পানি যে বিলবোর্ডটা লাগাইলো, বিলবোর্ডের মাধ্যমে তার মোবাইলটা দিল, সেই বিলবোর্ডের জন্য সে কি করতেছে, প্রতি মাসে একটা ভাড়া দিতে হচ্ছে। যেই বিলবোর্ড যেখানে লাগাচ্ছে সেই জায়গাটার একটা ভাড়া দিতে হচ্ছে, তাই না? কিন্তু ফেসবুক অ্যাডস এর মাধ্যমে কি করা যায়? ফেসবুক অ্যাডস এর মাধ্যমে বিলবোর্ড লাগাইতে হয় না। ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমরা কি করতে পারি, যারা যারা মোবাইল কিনতে আগ্রহী, আমরা শুধুমাত্র তাদের কাছেই আমাদের বিজ্ঞাপনটা পৌঁছাইতে পারি। তাইলে আমাদের বেশি এফেক্টিভ হইলো কোনটা, ওই বিলবোর্ডের মাধ্যমে নাকি ফেসবুক অ্যাডস এর মাধ্যমে স্যার, বলেন তো? ফেসবুক এড। ফেসবুক অ্যাডস এর মাধ্যমে হইলো না? জি স্যার। এখন ধরেন আপনারা যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছেন, আপনারা কি আমাদের ফেসবুক অ্যাডস দেখে আসছেন না? এখন যদি আমি রাস্তার মধ্যে ব্যানার লাগাই দিতাম, বিলবোর্ড লাগাইতাম, আপনারা রাস্তার মধ্যে অনেক আইটি কোম্পানির ব্যানার দেখছেন, অনেক আইটি কোম্পানির বিলবোর্ড দেখছেন, কিন্তু সেখানে তো অ্যাডমিশন নিলেন না। তাহলে টেকনিক্যাল আইটিতে ফেসবুকে একটা অ্যাডস দেখে কেন অ্যাডমিশন নিলেন? কারণ আমরা আপনাদেরকে টার্গেট করছি যে কারা কারা কোর্স করতে সম্ভাব্য হইতে পারে, এটার একটা টার্গেট করার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আপনারা দেখবেন। তো এই জন্য আপনাদের কাছে পৌঁছানোর পরে আপনারা ডিসিশন নিয়েছেন এবং এখানে অ্যাডমিশন নিয়েছেন। আবার অনেকেই কোর্স করার ইচ্ছা আছে, হয়তো বা সামহাও তার ভালো লাগে না, সে করে না, সে অন্য কোনো কোম্পানিতে গেছে। কিন্তু রাস্তাঘাটে তো অনেক বিলবোর্ড দেখেন, অনেকে হ্যান্ডবিল দেয়, অনেকেই বা দেয়াল লিখন লিখে, তো সবাই কি সেখানে যায়? ওইগুলা দেখে যায়, বলেন তো? ওইগুলা দেখে কি সবাই যায় না, কারণ সেখানে আপনি চাইলেও ওইটা দেখছেন দেখে ওইভাবে যোগাযোগ করবেন, তার সাথে কথা বলবেন, ওইটা অনেক অনেক লং প্রসেস। বাট ফেসবুক অ্যাডস এর মাধ্যমে কি করলেন, আপনি আমার বিজ্ঞাপনটা দেখলেন, দেখি সাথে সাথে একটা সেকেন্ডের মধ্যে আপনি একটা মেসেজ দিয়ে দিলেন। মেসেজ দেওয়ার পর আপনার ফোন নাম্বার নিলাম, আমরা ফোন নাম্বার নিয়ে আপনার সাথে কথা বললাম, এবং অবশেষে আপনি একটা ডিসিশন নিয়ে ফেলছেন, তাই না? জি। তো সেখানে আপনার কাছে রিচ আউট করাটা আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়েছে। এই জন্য আমরা ফেসবুক অ্যাডসটাকে বা ফেসবুক মার্কেটিংটাকে আমরা বেশি গুরুত্বপূর্ণ দিই। আচ্ছা, আচ্ছা, এই ব্যাপারটাতে আমি একটু পরে আসতেছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের ফেসবুক বা ফেসবুক মার্কেটিং, এবং ফেসবুক মার্কেটিং এর ফলে আমরা কি কি করতে পারি। তারপরে আমাদের হচ্ছে ডিমান্ড অফ ফেসবুক মার্কেটিং এর। ফেসবুক মার্কেটিং এর ডিমান্ডটা আমি বলে বলছি যে ফেসবুক মার্কেটিং এর এগুলো হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর ডিমান্ড, যে আসলে কি পরিমাণ ডিমান্ড ফেসবুক মার্কেটিং এর বা চাহিদা আছে। এবং সেই সাথে যদি আমরা আরেকটু দেখি যে আমরা যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবো, আমরা কোন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবো? ফাইবার এবং আপওয়ার্কে, তাই না? বলেন তো, আমরা ফাইবার আপওয়ার্কে কাজ করবো না স্যার, বলেন তো? জি স্যার। এখন জি অনেকে স্যার। বলবে যে স্যার আমি তো ফাইবারের নামই শুনি না কখনো। তো যারা শোনেন না তারা জানেন যে এই কাজ শেখার পরে আমরা আউটসাইড অফ মার্কেটে ক্লায়েন্টদের কাজ করবো। সেই সাথে আমাদের এইটা একটা মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট মার্কেট প্লেস, সেটা হচ্ছে ফাইবার, এবং আরেকটা আছে আপওয়ার্ক। এবং এই ফাইবারের মধ্যে কি করবো, আমরা আমাদের সার্ভিস গুলো সেল দিব। কিভাবে সেল দিব আমরা? আমি যদি এখান থেকে একটু, অর্থাৎ ক্লায়েন্টরা আইসা এইরকম সার্চ বারে লিখে সার্চ করে যে ফেসবুক পেজ ক্রিয়েট, কি লিখে সার্চ করে স্যার, বলেন তো?
কোনো ফেসবুক ক্লায়েন্টের যদি ফেসবুক স্ক্রিপ্ট। কোনো ক্লায়েন্টের যদি ফেসবুকে পেজ খোলার দরকার হয়, সে এসে এখানে কি করবে, ফেসবুক পেজ ক্রিয়েট, তাই না স্যার? এটা লিখে সার্চ করবে না? এটা লিখে সার্চ করার পর এখন যারা যারা জি ফেসবুক জি। পেজ ক্রিয়েটের কাজ করে, যারা যারা ফেসবুক পেজ ক্রিয়েটের কাজ করে, অথবা যারা যারা ফেসবুক পেজ ক্রিয়েটের সার্ভিসটা দিয়ে থাকে, এগুলো হচ্ছে তাদের প্রোফাইল। এরকম হুম আমাদেরও হুম। এখানে প্রোফাইল গুলো থাকবে। কথা কি বলছি বুঝতে পারছেন? তাদের মতো কি থাকবে, আমাদেরও এখানে জি স্যার। এরকম প্রোফাইল গুলা থাকবে। তাদের মতো কি এরকম প্রোফাইল আচ্ছা। আমাদের থাকবে না? আমাদের প্রোফাইলও থাকবে। থাকার পরে এখন একটা ক্লায়েন্ট ডিসিশন নিবে যে আসলে এখান থেকে, এই যে দেখেন রিভিউ আছে দেখছেন পাশে, এর 4.8 রিভিউ, 130টা রিভিউ আছে। তার এভারেজ রিভিউর গড় হচ্ছে 5 স্টারের মধ্যে 4.8 স্টার। তার আছে 4.7 স্টার, তার আছে 4.9 স্টার, তার আছে 4.8 স্টার। দেখতে পাচ্ছেন সবাই? জি এবং স্যার। তার দেখেন এখান থেকে 130 টাকা সে মানে 130টা রিভিউ আছে তার প্রোফাইলে। তার প্রোফাইলে 761টা রিভিউ আছে। এখন দেখেন সে $25 বিনিময়ে, যেখানে লেখা আছে আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এবং সে 761টা রিভিউ পাইছে $25 করে। এখন তাহলে হিসাব করেন এই যে দেখেন, সে 761টা রিভিউ পাইছে $25 করে, এবং সে কাজটা করে কি স্যার, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে সেট আপ করে দেয়। হুম ফ্যান হুম। পেজ আর সোশ্যাল মিডিয়া সেট আপ। ফ্যান পেজ মানে কি, এই যে ধরেন বিভিন্ন ফ্যান পেজ আছে না, হুম, মেসি, হুম। নেইমার, রোনালদোর, এরকম তাদের ফ্যান পেজ থাকে না? এরকম ফ্যান পেজ সে মানে ক্রিয়েট করে দেয়। তো পেজ ক্রিয়েট করার ফ্যান পেজ ক্রিয়েট করা একই কথা। কথা কি বলছি বুঝতে পারছেন? তো সেটা জি সে জি। ক্রিয়েট এবং সেট আপ করে দেয়, তাতে তার 761টা রিভিউ আছে। তাহলে 761টা তো সবাই তো আর কাজ করে রিভিউ দেয় না। ধরেন সে 1400-1500 কাজ করে ফেলছে, শুধুমাত্র সে একটা ফেসবুক পেজ খুলে সেট আপ করে দিবে। আপনি যখন কাজ শিখবেন তখন সর্বোচ্চ সেটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। এবং সেটার বিনিময়ে সে কত ডলার নিচ্ছে স্যার বলেন তো? বেসিকে $25 নিচ্ছে, এবং সে অফার দিয়ে সেটা 22.50 ডলার পর্যন্ত নিচ্ছে বেসিকে। হুম, এবং স্ট্যান্ডার্ডে সে কি করতে দেখেন, $67 নিচ্ছে। স্ট্যান্ডার্ডে সে কি করবে, সে একটা বিজনেস, হুম, স্ট্যান্ডার্ডে তার কাজটা কি, সে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে, সেট আপ করে দিবে, একটা কভার ফটো বানিয়ে দিবে। এখন কভার ফটো কিভাবে বানাইতে হয় সেটা তো আমরা শিখাবোই, রাইট? অবশ্যই। বিজনেস ইনফরমেশন দিবে, ক্লিক থ্রু, হুম, কল, সিটি, সিটি মানে হচ্ছে কল টু অ্যাকশন। আচ্ছা, সেগুলো আমরা শিখাবো। কাস্টম হুম, ইউআরএল, অর্থাৎ পেজের জন্য একটা ইউআরএল তৈরি করে দিবে। টু পোস্ট হ্যাশট্যাগ প্লাস টিপস, মানে ওই যে প্রোফাইলের মধ্যে যে হ্যাশট্যাগ গুলো দেয়, হ্যাশট্যাগ হ্যাঁ, কিভাবে দিতে হয় এগুলো আমরা শিখাবো। তার জন্য সে $67 নিচ্ছে। $67 বাংলা টাকায় কত? প্রায় প্রায় 7,000 টাকার মতো। 7,500 টাকার উপরে, তাই না? তাহলে এই কাজটা করতে তার সর্বোচ্চ কতক্ষণ লাগবে স্যার? সর্বোচ্চ 2 ঘন্টা। এর বেশি? ওই রকমই। এর বেশি? এত বেশি না স্যার। না। এবং প্রিমিয়ামে দেখেন সে $90 করে নিচ্ছে। প্রিমিয়ামে সে কি করবে দেখেন, সে এখান থেকে হচ্ছে প্যাকেজ করে দিবে ইনস্ট্যান্ট রিপ্লে। রিপ্লে কিভাবে দিবেন এগুলো সব আমরা চাইলে একটা ক্লাসে শিখাতে পারবো, কিন্তু একটা ক্লাসে তো শিখাবো না, তাহলে আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে, তাই না? জি। এবং সোশ্যাল লিঙ্ক তৈরি করে দিবে, ইনস্টাগ্রাম ইন্টিগ্রেট করে দিবে, মানে ইনস্টাগ্রামটা কানেক্ট করে দিবে। এখন ইনস্ট্যান্ট রিপ্লে এটা বানাইতে লাগবে তো 10 মিনিট, শিখলেই বুঝবেন। তারপরে ইনস্টাগ্রাম ইন্টিগ্রেট মানে ইনস্টাগ্রামটাকে ফেসবুকের সাথে লিঙ্ক করে দিবে, মাত্র 2 মিনিট লাগবে। এসইও করে দিবে, এবং হ্যাশট্যাগ দিয়ে দিবে, এবং অপটিমাইজেশন করে দিবে। সব কিছু মিলে তার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তাতে সে কত ডলার নিচ্ছে স্যার? সাড়ে নব্বই সাত হাজার নব্বই নব্বই ডলার এখন এখন একটু কেউ আমার সাথে বলেন, কেউ একটু এখন আমার সাথে বলেন, যদি আমরা মন থেকে কাজ করি, যদি আমরা সবাই মন থেকে কাজ করি, এবং আমরা যদি হচ্ছে রেগুলার ক্লাসগুলো করি, ধরেন আমি যদি আজকে একটা ক্লাসে আপনাদেরকে ফেসবুক পেজ ক্রিয়েট সেট আপ এগুলো শিখিয়ে দিই, এক ক্লাসে এটা আপনি ইনকামের জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন। হচ্ছেন কিনা বলেন তো সত্যি করে? আমি তো বুঝতে প্রমাণ পারছি। স্যার। দেখাইলাম, আমি তো প্রমাণ দেখাচ্ছি না? এটা কি প্রমাণ না? জি জি স্যার। স্যার। যদি আমি এক ক্লাসে সব শিখাবো না, কারণ আমি 2টা ক্লাসে 3টা ক্লাসে আপনাদেরকে ভেঙে 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 ভালোভাবে সবকিছু শিখাবো, বাট মানে বুঝতে দুইটা, পারছি। বাট প্রথম ক্লাসে যখন আপনি ফেসবুক পেজ ক্রিয়েট টাস্কে শিখিয়ে দিব, তখনই তো আপনি পরের দিন সেই ফেসবুক পেজের জন্য কেউ যদি বলে যে আমাকে একটা ফেসবুক পেজ খুলে দাও, আপনি সেটা ফেসবুক পেজ খুলে দিয়ে ইনকাম করতে পারবেন, রাইট? তার মানে কি, আমাদের অনেক কাজ আছে এবং হাজার হাজার কাজ আছে। আমি যদি আপনাদেরকে আরেকটু প্রুফ দেখাই, দেখেন এখান থেকে দেখেন, তার 130টা, তার 761টা রিভিউ, তার 472টা, তার 261টা, সবাই এই যে তার দেখেন 1,000+ কাজ আছে। এবং সে বেসিকে কত ডলার নিচ্ছে একজন বলেন তো? $450। চিন্তা করছেন ব্যাপারটা? সে সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ খুলে দিবে, তার জন্য তাকে কত ডলার দিতে হবে? 450 50 টাকা। ডলার কারণ কি দেখেন,
এখন এই $450 দিয়ে তো তাকে হায়ার করতেছে, না করলে কি তার 1000টা রিভিউ থাকতো নামের পাশে? থাকতো জি না, কারণ তার কাজ যত বেশি আসতেছে সে তার দাম তত বাড়াচ্ছে, কাজ যত বেশি আসতেছে তার দাম তত বাড়াচ্ছে। কথা কি বলছি বুঝতে পারছেন? তার মানে কি আমাদের সোশ্যাল মিডিয়ার অনেক কাজ আছে যদি আমরা করতে পারি, রাইট? জি স্যার। তাহলে কনফিডেন্স নিয়ে আমরা ক্লাসগুলো করবো এবং শিখবো না, বলেন তো সবাই? অবশ্যই শিখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই সেই কাজগুলো শিখবো। তাহলে আমরা ক্লাসে দেখবো যে আমরা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। এখন আমার 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 ডিভাইস থেকে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ইচ্ছা করলে আপনাদেরকে দেখাইতে পারতাম, বাট আমার ফেসবুকটা একটু রেস্ট্রিকশন আছে 25শে মার্চ পর্যন্ত, এই জন্য আমার প্রোফাইল থেকে আমি খুলতে পারবো, দেখাতে পারছি না। শামীম ভাই কি আছেন? জি স্যার, আছি। আচ্ছা শামীম ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার স্ক্রিনের মাধ্যমে আমরা আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে আমরা আমাদের ক্লাসটা ই করি, আগায় নিই। জি স্যার। মোহাম্মদ শামিন has the screen share. তাহলে আমরা চলে আসলাম, আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটাতে এভাবে চলে আসবো। এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল। আমি শামীম ভাইকে রিমোট অ্যাক্সেসটা পাঠাচ্ছি, আপনি একটু রিমোট অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করুন। জি করছি। ওকে ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। তো ক্লায়েন্টের হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে আমরা কি করব, জাস্ট সিম্পলি আমরা ক্লায়েন্টে আমাদের প্রোফাইলের আন্ডারে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। ফেসবুক পেজটা ক্রিয়েট করে ক্লায়েন্টকে কি করব, অ্যাক্সেস দিয়ে দিব। এখন অ্যাক্সেস দিব কেমনে, কি করব কেমনে, সবই তো আমরা শেখার জন্য এখানে অ্যাডমিশন নিছি। হ্যাঁ, তা আমরা এখান থেকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব। তাহলে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে আমাদের এখান থেকে একটা অপশন আছে পেজেস। পেজেসটা কোথায়? এই যে আমরা চলে যাব কোথায় স্যার বলেন তো? এই যে এখান থেকে পেজেসে চলে যাব। একদম মনোযোগ দিয়ে দেখবেন কেমন। এখান জি থেকে স্যার। চলে যাবো স্যার কোথায়, এই যে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজেস। তাহলে আমরা এই ক্রিয়েট নিউ প্রোফাইল অর ওকে। পেজেস একটা ক্লিক ক্লিক করবো। করার পরে এখান থেকে বলছে পার্সোনাল প্রোফাইল পাবলিক পেজ, আমরা করবো কি পাবলিক পেজ করবো। কি করবো স্যার বলেন তো? পাবলিক পাবলিক পেজ। পেজ খুলবো। সবাই ক্লাসে রেসপন্সিবল হতে হবে, কথা বলতে হবে এবং আমার আমার সাথেই করতে হবে। তাইলে আপনি যখন একটা ট্রেনারের সাথে কথা বলবেন, কানেক্টেড থাকবেন, ট্রেনারের সাথে আপনার একটা জি আই জি জি। কন্ট্যাক্ট হবে, একটা ভালো সম্পর্ক হবে, ক্লাস নিয়ে উৎসাহিত হওয়া যায় কেমন, এবং ট্রেনার তার সহায়তা দেওয়ার চেষ্টা করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মনোযোগটা ধরে রাখতে পারবেন। আর আপনি যদি আমার সাথে কানেক্টেড না থাকেন, কথা না বলেন, আপনি একটু পরে মোবাইলটা টিপতে মন যাবে, টিভির দিকে মনোযোগ যাবে, বাসার কে কি বলছে সেদিকে মনোযোগ যাবে। আর যখনই আমার কথা রিপ্লে করবেন তখন আপনার সম্পূর্ণ কনসেন্ট্রেশনটা আমার প্রতিই থাকবে। ক্লিয়ার? জি জি। জি স্যার। আমি চাই যে সবাই আমার সাথে কানেক্টেড থাকতে হবে। অনেক মজা পাবেন যদি আপনারা আপনারা হাল ছেড়ে দিলে আমি আমার সেরাটা দিতে পারি না, তখন আসলে ক্লাস করে মজা পাবেন না কেমন। এটা জি। হচ্ছে সিস্টেম। আসলে সবাই কেউ যদি এখানে শিক্ষকতা করে থাকেন তাহলে বুঝবেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে পাবলিক পেজ। এখন পাবলিক পেজ থেকে এখান থেকে আমরা চলে যাব নেক্সটে। আমি কাজ করতেছে না কেন? কি হলো? শামীম ভাই কি চলে গেছে নাকি? বা ওনার শামীম ভাই, নেটওয়ার্ক? বলেন। শামীম ভাইয়ের নেট প্রবলেম করতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, মেবি মেবি। এরকম হতে পারে জানি না। শামীম ভাই কি কোনো নেট প্রবলেম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শামীম ভাই ডিসকানেক্ট হয়ে গেছে। নেট। শ্যাম ভাই ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, অন্য কেউ একজন স্ক্রিন শেয়ার করতে পারবেন? জি আমি করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, করেন 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 প্লিজ। সেকেন্ড অপেক্ষা করুন। আলামিন ভাই করেন। জি, এক সেকেন্ড ভাইয়া। তাহলে আমরা যেখানটাতে ছিলাম যে আমরা এখান থেকে চলে যাব আমাদের ফেসবুকের এই যে হোম পেজ থেকে আমরা চলে যাব সিমোরে, সিমোর থেকে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে পেজেসে। তাহলে আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে পেজেস। ওকে ফাইন, আমরা এখান থেকে পেজেসে ক্লিক করলাম এবং পেজেস থেকে আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েট নিউ
মোর পেজেস অফ প্রোফাইল, সেখান থেকে চলে যাব পাবলিক পেজ। পাবলিক পেজ থেকে আমরা চলে যাব এখান থেকে এই যে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখান থেকে বলছি ক্রিয়েট পেজেস। এই যে দেখেন ক্রিয়েট এ পেজেস টু এঙ্গেজ এ নিউ কাস্টমার এন্ড ফ্যান্স। ওকে, দেন হচ্ছে এখান থেকে অর্থাৎ আপনার ফ্রেন্ডসদের জন্য অথবা কাস্টমারের জন্য একটা পেজ, নতুন পেজ তৈরি করার জন্য বলতেছি। এখান থেকে আমরা গেট স্টার্টেড এ ক্লিক করবো এবং এখান থেকে আমাদের পেজের একটা নাম দিব। কি নাম দিব আলামিন ভাই? দেন alamin.com দেন। আলামিন ডট কম দেওয়ার, পেজের মধ্যে ডট কম দরকার নেই, হ্যাঁ। ধরেন আমি এখান থেকে দিলাম যেটা ভালো লাগে সেটা দেন স্যার। আলামিন, আলামিন হুসেন দিই নাকি? দেন। আচ্ছা, আপাতত দিলাম। পরবর্তীতে এখান থেকে ক্যাটাগরি, এখন আপনি কোন ক্যাটাগরির উপরে সেটা এই পেজটা ক্রিয়েট করতেছেন সেই ক্যাটাগরিটা দিবেন। আপনি কি বিজনেস করবেন, ক্লোথিং করবেন, ডিজিটাল ক্রিয়েটর হবেন, কন্টেন্ট ক্রিয়েটর হবেন, স্পোর্টস না কিসের উপরে আপনি আপনার পেজটা ক্রিয়েট করতেছেন আপনি সেটার উপরে দিবেন। আমি যদি এখান থেকে দিই ডিজিটাল ক্রিয়েটর, এই যে ডিজিটাল ক্রিয়েটর নিলাম। তারপরে এখান থেকে যদি লিখি যে কন্টেন্ট, আমরা পার্সোনাল পেজ গুলা এই যে সোশ্যাল মিডিয়া এজেন্সি, ধরেন সোশ্যাল মিডিয়া এজেন্সি এটা দিলাম, যে আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ফিউচারে কাজ করবেন। তো এখান থেকে আপনি এটা তিনটা স্যার আহ, এখানে স্যার এখানে কয়টা দেওয়া যাবে? হ্যাঁ তিনটা ক্যাটাগরি দিতে পারবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে বায়ো দিবেন। এখন বায়োতে আপনি কি দিতে পারেন, বায়োতে দিবেন যে আহ, কি লিখবেন, আই এম আ ফুল স্ট্যাক, ফুল I স্ট্যাক am full ডিজিটাল মার্কেটার নাকি? full stack digital marketer. ডিজিটাল মার্কেটার, হ্যাঁ। এটা পরবর্তীতে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এটা জাস্ট আমি আপাতত দেখাচ্ছি কেমন। তাহলে এখান থেকে আমরা আই এম এ ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি কি করবো, এখান থেকে ক্রিয়েট পেজে একটা ক্লিক করে দিলেই আমাদের পেজটা সুন্দর করে ক্রিয়েট হয়ে যাবে। আমরা জাস্ট ওয়েট করি একটু। হ্যাঁ হ্যাঁ চলে আসছে। Alamin was created, you can new added new image or etc etc। তাহলে হচ্ছে এখান থেকে বলতেছি যে কন্টাক্ট, কন্টাক্টের জন্য বলতেছি তুমি তোমার ওয়েবসাইটে, এখন আপনার যদি আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন বা ক্লায়েন্টের বিজনেসের জন্য যখন একটা পেজ ক্রিয়েট করবেন, ডেফিনেটলি ক্লায়েন্ট এখান থেকে কি করবে, তার বিজনেসের জন্য তো অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটটা আপনারা এখান থেকে কানেক্ট করে দিবেন। এখন ধরেন আপনার স্যার ওয়েবসাইট নেই, ওয়েবসাইটটা, স্যার ওয়েবসাইটটা আমাদের হবে না, ওই যে বাইরের ওয়েবসাইটটা হবে? বায়ারের ওয়েবসাইট হবে, কারণ আপনি তো পেজটা ক্রিয়েট করবেন কার জন্য, বায়ারের জন্য। আর যখন নিজের জন্য করবেন তখন নিজের জন্য, কেমন। ধরেন এখন জি আপনার তো ওয়েবসাইট নাই, আমরা আমাদের ওয়েবসাইটটাকে কানেক্ট করে দিই https://technical technical-it-solution.com আপাতত দিচ্ছি কেমন। জি স্যার। এবং এটা ধরেন আপনার ওয়েবসাইট সাপোজ, এবং এখান থেকে আমরা কি করব, আমাদের ফোন নাম্বারটাকে কানেক্ট করবো। আমরা ফার্স্ট অফ অল আমাদের বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশটাকে দিয়ে দিলাম টেকনিক্যাল আইটি। ও টি তিনটে হয়ে কেন? গেছে, একটা টি কাটতে হবে। টেকনিক্যাল আইটি সলিউশন, আপনি নাম্বারটা দিন স্যার, নাম্বারটা দিলে HTTP ভালো হয়। না, এটা আমাদের ইউআরএলটা কত কথা, সমস্যা কি? আচ্ছা হ্যাঁ এখান থেকে স্যার। এখন, হ্যাঁ হইছে হইছে, এখন এখান থেকে একটা ফোন নাম্বার দেন, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। ও, আচ্ছা ঠিক আপনি আছে। তো ক্লায়েন্টের জন্য যখন করবেন ডেফিনেটলি আপনার ক্লায়েন্টের ফোন নাম্বারটাই দিতে হবে তখন। ওকে স্যার। ওকে, আচ্ছা। দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, দেন হচ্ছে আমরা এখান থেকে এসে ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন। দিলাম স্যার। হয় নাই তো, দেখাচ্ছে তো অ্যাট দ্য স্যার। রেট মেইল.com হয়ে গেছে কিন্তু। আচ্ছা স্যার আমি দেখছিলাম।
gmail.com এখন তো স্যার এখন হয় ফাইন। না। তো ফাইন, তাহলে এখান থেকে আমরা একটা মেইল অ্যাড্রেসও দিয়ে দিলাম, কেমন? জি স্যার। তো ছেড়ে দেন পাসওয়ার্ডটা। তাহলে হচ্ছে এখান থেকে লোকেশনটাতে আমরা এখান থেকে কি বলছে, অ্যাড্রেসের মধ্যে আমরা আমাদের লোকাল অ্যাড্রেসটা দিব। লোকাল অ্যাড্রেস কোনটা আপনার হচ্ছে গ্রাম বা হচ্ছে ক্লায়েন্টের বিজনেসে যে অ্যাড্রেসটা থাকে, সে কোন অ্যাড্রেসের মধ্যে আছে সেই অ্যাড্রেসটা এখান থেকে সে দিবে। আচ্ছা, 1 মিনিট, আমরা এখান থেকে এটা সামন কোনো না কারণে কোনো হচ্ছে না। স্যার, এবারে 2000 জিমেইল। আচ্ছা, ওইটা দেখতেছি। ওইটা gmail.com। এটা দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, আগে এখান থেকে লোকেশনটা দেন তাহলে আপনার। কেমন হবে? আচ্ছা, ওইটা পরে দেখতেছি, এখান থেকে লোকেশনটা দেন। কি দেবো? মিঠাপুকুর দিই। দেন দেন দেন। মিঠাপুকুর, 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 সেটা কি? ওকে। জি স্যার। দেন হচ্ছে নিচে টাউন দেন। রংপুর সিটি, কোড আছে 5400। হ্যাঁ, তারপর এখন হচ্ছে পোস্ট কোড। এখন পোস্ট কোড আছে 5400। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার নিচে আসেন। আচ্ছা ঠিক আছে, এখানে বলতেছে যে আচ্ছা, আপনি ছেড়ে দেন এখন, হ্যাঁ। এবার এখন বলছে আওয়ার্সটা কি, যে নো আওয়ার্স অ্যাভেলেবল, যে কোনো কোনো ঘন্টায় সে অ্যাভেলেবল থাকে না, নাকি অলওয়েজ ওপেন। এখন আপনার ক্লায়েন্ট কি অলওয়েজ ওপেন থাকে কিনা সেটা, নাকি ওপেনের সিলেক্টেড আওয়ার্স। তো আমরা এখান থেকে বেসিক্যালি অলওয়েজ ওপেনটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে মেলটার জন্য নিচ্ছে না আমাদের। মেলটা কি ঠিক আছে, @gmail.com। মেলটা তো জিমেল বানান দেখুন তো স্যার, ঠিক আছে নাকি? জিমেল বানান কি এরকম হবে? জিমেল, জিমেল, GMAIL, জিমেইল বানান কি ঠিক আছে? জিমেল ঠিক আছে, জিমেইল তো ঠিকই আছে। কিন্তু উনার বোধহয় তো মেল মেলটা অ্যাড্রেসটা অনেক ভুল বড় হয়েছে। স্যার। ও তাই? মেইল নামটা দেখেন, মেইলের নামটা ঠিক আছে কিনা। আচ্ছা দাঁড়ান দেখি 1 সেকেন্ড। আসো কত? মেলটা এখন কেটে দেন আপাতত। হ্যাঁ, পরে বসে নিতে হবে। কেটে দেন। ওটাই অন করে দেবো। হুম। ওকে, মেলটা না দিলেও মনে হয় আসবে নাকি? না, স্যার দেখাচ্ছে না আচ্ছা তো। দেখতেছি। আপনি ছাড়েন। ওকে, কি হলো? আপাতত একটা স্যার এই আপনি নিচেরটা দিন তো দাঁড়ান। দেখি আসে নাকি। এখন আসছে স্যার, আসছে আসছে হুম, আসছে হুম, আসছে। হুম, এখন আসবে। এখন কারণ আসছে। হচ্ছে আমরা এখান থেকে নেক্সট করে দিব এটাকে। নেক্সট করে দেওয়ার পর এখন বলতেছে অ্যাড প্রোফাইল পিকচার, এবং হচ্ছে আমাদের বড় ফটো। অ্যাড অ্যাকশন বাটন আছে। অ্যাডেড কভার ফটো প্রোফাইল পিকচার, এটা আমরা পরে তৈরি করে দিব। সেটার জন্য আমরা এক্সট্রা একটা ক্লাস নিব, এবং এখান থেকে অ্যাড অ্যাকশন বাটনে আমরা ক্লিক করব। করার পরে কাস্টমাইজ এর অ্যাকশন বাটন, সেটাতে ক্লিক করে ট্রাইটি ক্লিক করব। ট্রাইটি ক্লিক করে আপনার এখান থেকে আপনি কি দিবেন, মানে আমাদের এই যে পেজ গুলোতে গেলে লেখা থাকে চেক ইন, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকেটস, কল নাও। আপনি কি কল নাও নিতে চান কিনা, সেন্ড ইমেল নিতে চান কিনা, বা সেন্ড মেসেজ। আমরা এখান থেকে বেসিক্যালি কি করি, সেন্ড মেসেজটাই আমাদের এখান থেকে থাকে। তাহলে আমরা ওটা এখান থেকে কি থাকবে, সেম মেসেজটাই আমাদের এখান থেকে বেসিক্যালি এটা কি রাখবো। রাখার পর আমাদের বলতেছে হ্যাঁ, ইউ ফেস হেলথ গুড, ভালো ফেস হেলথ আছে। এবং আমরা এখান থেকে পরবর্তীতে কভার ফটো এগুলা অ্যাড করবো, এগুলোর জন্য আমরা এক্সট্রা একটা ক্লাস নিব।
এবং হচ্ছে কানেক্ট হোয়াটসঅ্যাপ ইউর পেজেস। এখন আপনি চাইলে আপনার কি করতে পারেন, আপনার পেজের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে দিতে পারেন। আপনার হোয়াটসঅ্যাপটা তাহলে এখান থেকে কানেক্ট করে দিব আমরা। এগুলোই তো আমাদের অপটিমাইজেশন, এই কাজগুলো করার জন্যই তো আমরা ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিব। তাহলে আমরা হ্যাঁ এখান হ্যাঁ, থেকে বাংলাদেশ এবং এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন। ওকে। তো বলে জিরো বাদ দিয়ে, হ্যাঁ জিরো বাদ দিয়ে শুধু ওয়ান থেকে দেন, জিরো বাদ দিয়ে দেন। 17. ওকে। হ্যাঁ, গেট কোডে ক্লিক করে আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসে থাকবে। স্যার, গেট কোডে ক্লিক করব? হ্যাঁ হ্যাঁ। জি জি। 5 ডিজিট কোড আছে এখন নাকি? সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, এখন একটা কোড আসবে, কোডটা এনে বসে। বলতো স্যার, আমরা তো এটা প্র্যাকটিস করতেছি, কিন্তু কোড আসে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই তো, কানেক্ট করে দেন, সমস্যা নেই তো। কোডটা হোয়াটসঅ্যাপে যাবে। হোয়াটসঅ্যাপে যাবে, হ্যাঁ। একটা কোড একটা আছে। হ্যাঁ, ওটা বসান। 07, 1 সেকেন্ড স্যার। এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি ক্লায়েন্টেরটা দিচ্ছি না হ্যাঁ আমাদের রাইট, নিজেদেরটা আপনাদের দিচ্ছি? সব হ্যাঁ, কিছু ক্লায়েন্টের হবে, সব কিছু আচ্ছা। ক্লায়েন্টের। তো কোড কোড যখন যাবে এটা কি ক্লায়েন্টের কাছে যাবে? হ্যাঁ, যখন ক্লায়েন্টের যাবে কাছে যাবে। আপনি যখন এটা কানেক্ট করবেন তখন ক্লায়েন্টকে বলবেন যে আমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করবো, তুমি হ্যাঁ, একটু লাইনে থেকো। তখন সে লাইনে থাকলে আপনি হচ্ছে এটাকে কানেক্ট করে তার কোডটা বসায় দিবেন। আচ্ছা স্যার, এই আচ্ছা। হ্যাঁ, জিরো কনফার্ম করে দেন, কনফার্ম কনফার্ম। কনফার্ম। কনফার্ম করার পরে আমাদের হোয়াটসঅ্যাপটাও কানেক্ট হয়ে গেল। হ্যাঁ, আপনি ছেড়ে দেন এখন। দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে আমাদের মোটামুটি একটা পেজ এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। এখন বলতেছি ইনভাইট ফ্রেন্ডস, আমরা চাইলে এখান থেকে আমাদের প্রোফাইল থেকে ইনভাইট ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবো। আমরা সেটা পরে করি, আমাদের পেজটা ফুললি সেট আপ করে প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিয়ে আমরা দেন হচ্ছে এটাকে করবো। দেন হচ্ছে আমরা এখান থেকে ডান করে দিব। ডান করে দেওয়ার পর আমরা সরাসরি এখন আমাদের পেজে চলে গেলাম। এই যে এটা হচ্ছে আমাদের একটা পেজ, আমাদের অলরেডি একটা পেজ এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। যে পেজটাতে হচ্ছে 0 ফলো 0 লাইক এবং আমাদের পেজের হেলথ সবকিছু ঠিক আছে। আমরা এখান থেকে একটা পোস্ট করতে পারবো চাইলে। আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকেও এখান থেকে কানেক্ট করে দিব। তো আমরা তো ইনস্টাগ্রামটাও একটা অ্যাকাউন্ট খুলবো, কারণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আমরা খুলবো নাই। বা করার জন্য এটা আমরা পরবর্তীতে এখান থেকে এই যে কানেক্ট ইনস্টা একটু আগে আমরা দেখলাম না ফাইবারে, যে সেই ইনস্টাগ্রামও কানেক্ট করে দিবে অ্যাডভান্স ইয়াতে, প্রিমিয়ামে, দেখছেন না? বেসিকে কিন্তু সেই ইনস্টাগ্রামটা কানেক্ট করে না, অথচ সেই ইনস্টাগ্রামটা কানেক্ট করতে তার 1 মিনিট সময় লাগবে। এই ইনস্টাগ্রামটা কানেক্ট করার জন্য সেই প্যাকেজটাকে আরেকটু বড় প্যাকেজে নিয়ে গেছে। দেখতে পাচ্ছিলাম না আমরা কিছুক্ষণ আগে স্যার? জি স্যার। তো এখান হ্যাঁ থেকে হ্যাঁ। আমরা আমাদের ইনস্টাগ্রামটাকে এখান থেকে খুলে দিতে পারবো। এবং দেখেন আমাদের মোটামুটি এখান থেকে সুন্দর করে একটা হয়ে গেছে। এবং এখান থেকে আপনি যদি কোনো কিছু পরবর্তীতে এডিট করতে চান, এই যে এডিট ডিটেলস ক্লিক করে আপনি এখান থেকে চাইলে আরো অনেক কিছু এডিট করতে পারবেন। এই যে কন্ট্যাক্ট ইনফো, আপনার চলে এই আসবে। যে মিটা বুকুর, আপনার ফোন নাম্বার, জিমেল, সব কিছু এখান থেকে দেখাচ্ছে। হ্যাঁ, এবং এখান থেকে আপনার অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের অ্যাড আছে। এবং এখান থেকে অ্যাড সার্ভিস এরিয়া, আপনি চাইলে এখান থেকে আপনার সার্ভিস এরিয়াটাকে, অর্থাৎ কোন সার্ভিস এরিয়াতে আপনি সার্ভিস দেন সেটা আপনি অ্যাডজাস্ট নির্দিষ্টভাবে এখান থেকে করে দিতে পারবেন। এখানে আপনার যদি এবং আপনার সার্ভিস গুলো, আপনি কি কি সার্ভিস দেন সেই সার্ভিস গুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি যদি কি কি সার্ভিস দেন, আপনি যদি এখান থেকে অ্যাড সার্ভিসে ক্লিক করেন, অ্যাড সার্ভিসে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে কি করতে পারবেন, আপনার এক্সাক্ট সার্ভিস গুলোকে এখান থেকে কানেক্ট করে দিতে পারবেন। এবং অ্যাড সোশ্যাল লিঙ্ক, এই যে দেখেন সোশ্যাল লিঙ্কের মধ্যে আপনার ইনস্টাগ্রাম, আপনার হচ্ছে বা ইউটিউব থাকলে ইউটিউব, অর্থাৎ অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া থাকলে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। এগুলা, লোকেশনটা যে অ্যাড করছিলাম এটা একেবারে লোকাল অ্যাড্রেসটা দিতে হচ্ছে? হ্যাঁ ক্লায়েন্ট আপনাকে তার লোকাল অ্যাড্রেসটা দিয়ে দিবে। তো সেই লোকাল অ্যাড্রেসটাই আপনি এখান থেকে, তো ক্লায়েন্টকে তো আপনি বলবেন যে তোমার লোকাল, যেহেতু আপনি এখন কাজ করতেছেন আপনি জানেন যে তার জন্য কি কি লাগবে, সেই জিনিসগুলোই তার কাছে এখান থেকে চাইবেন এবং সে এটা স্যার, দিয়ে দেওয়ার পরে জি বলেন। স্যার আরেকটা কথা জিজ্ঞেস করি। আপনি ওখানে যে অ্যাকশন বাটন আর এই যে কভার ফটো, ওই যে ওই দুটা স্যার দিলেন না, যে কোনো সমস্যা হবে না? না, এখন তো এটার জন্য আমরা একটা একটা ক্লাস নিব আর কি, কভার ফটো এবং ইমেজটা তৈরি করার জন্য আমরা একটা লোগো তৈরি করবো নিজের জন্য, কেমন?
হুম, আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আপনার আপনার ওয়ার্ক এবং এডুকেশনটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আপনার এড এ ওয়ার্ক প্লেস, আপনি কোন জায়গার মধ্যে কাজ করেন সেই কোম্পানির নামটা আপনি এখান থেকে দিতে পারেন। ধরেন আপনি যদি এখান থেকে দেবেন টেকনিক্যাল আইটি সলিউশন। হ্যাঁ, এখন যেহেতু নিজের জন্য বানাচ্ছেন, আপনি সাপোজ এটা দিয়ে দেন টেকনিক্যাল আইটি সলিউশন। এগুলোই হচ্ছে অপটিমাইজেশন। এই যে দেখেন টেকনিক্যাল আইটি সলিউশন সুইচ চলে আসছে, এটাকে সিলেক্ট করে দিলেন, আপনার কোম্পানি হয়ে গেল। এবার পজিশন, পজিশন কি? পজিশন হচ্ছে ডিজিটাল, কি পজিশন স্যার বলেন তো? ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং। আচ্ছা স্যার, আচ্ছা, আমার এগুলো তো এখানে আমাদের সব ক্লায়েন্টের ইনফরমেশন গুলো থাকবে, তার মানে আমার তো, রাইট, হ্যাঁ, রাইট, সব রাইট, তার কাছ থেকে এগুলো তো তাহলে কালেক্ট করতে হবে। রাইট, রাইট। এবার সিটি, সিটি কি? সিটি হচ্ছে ঢাকা, ঢাকা দেন। আচ্ছা, ঢাকা সব, আচ্ছা, অনেক বাংলাদেশ। ইনফরমেশন তো লাগবে তার এবং কাছ থেকে। ডিসক্রিপশন, এখান থেকে আপনি একটা ডিসক্রিপশন লিখে দিবেন যে আই এম কারেন্টলি, আই এম ওয়ার্কিং ডিজিটাল মার্কেটিং দিস কোম্পানি। হুম, ওকে। আর যদি ক্লায়েন্ট কোথাও কোনো ধরনের এমপ্লয়ি হিসাবে না থাকে, তাহলে তো তার দরকার নেই, তাই না? ফ্রম ইয়ার, আপনি কত সাল থেকে কাজ করেন চাইলে সেটা দিতে পারেন। যে ধরেন আপনি 2025 সাল থেকে কাজ করতেছেন। হ্যাঁ, ফ্রম মান্থটাও চাইলে দিতে পারেন যে আপনি মার্চ মাস থেকে এখানে কাজ করতেছেন। এবং এটাকে কি করবেন? সেভ করে দিবেন। এগুলোই হচ্ছে আমাদের অপটিমাইজেশন বেসিক্যালি। তাহলে হচ্ছে এখান থেকে আমাদের কি চাচ্ছে? এখান থেকে এটা কি? স্যার আপনি ফেসবুকে কয়টা কাজ শিখাবেন? ক্লাস হবে কটা ফেসবুকের? দুটা না ফেসবুকের, তিনটা? ফেসবুকের যত না, অনেকগুলো ক্লাস লাগবে, 10-12টা ক্লাস লাগবে না? ও, অনেক কিছু বাকি আছে, অনেক কিছু কল্পনা করতে পারবেন না। ফেসবুক সম্পর্কে কি জানো সব শিখবেন। অ্যাডই তো 7টা 8টার মতো চলে যায়। হ্যাঁ, এবার এখান থেকে ইউনিভার্সিটি দিয়ে দিবেন। আপনি যে ইউনিভার্সিটিতে বা যে কলেজের মধ্যে আহ, আহ, ধরেন আপনি সাপোজ আপনি রংপুরে পড়াশোনা করতেছেন, তাহলে আপনি এখান থেকে কি দিবেন? রংপুর, রংপুর আচ্ছা গভর্নমেন্ট স্যার, কলেজ। স্যার বিআইও বায়োটা আছে না, ওই বায়োটাকে আমাদের ইচ্ছা মতো দেবো? জি, জি। সব সব কাজের ক্ষেত্রে তো ক্লায়েন্টের এত কিছু ইনফরমেশন তো দরকারও পড়ে না, সবকিছু তো দেওয়ারও প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে। রাইট। না, আচ্ছা, আপনার রংপুর গভর্নমেন্ট কলেজ আসতেছে না, কি আছে এখান থেকে? ডিএনএ। আচ্ছা, সাপোজ একটা দিচ্ছি, হ্যাঁ। রংপুর কারমাইকেল কলেজ দিন, না হয় রংপুর ক্যান্ট পাবলিক দিন। এখান থেকে চাইলে আপনি আবার এটার জন্য আলাদা ডিসক্রিপশন দিতে পারেন। এটা কি ইউনিভার্সিটি না কি সেটা দিতে পারেন। আপনার ডিগ্রিটা কি ছিল, হ্যাঁ, ধরেন আপনি এখান থেকে ডিগ্রিটা কি ছিল, আপনি এখান থেকে ধরেন বিএসএস, আপনার যে ডিগ্রি বিএসএস, বিএসসি, বিবিএ, যে যেটা হুম, আছেন, এখান জি থেকে জি। আপনার হাই স্কুল, হ্যাঁ, হাই স্কুলটাকে এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে এগুলো সব কিছু এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে আপনার পেজটা তাইলে আপনার কি হয়ে যাবে? এখান থেকে অপটিমাইজেশন হয়ে যাবে। নিচ্ছে না কেন? ক্লিক, একটা ক্লিক করেন তো, ইয়ে সেভে ক্লিক নিচ্ছে না কেন দেখেন তো। এটা সরাতে হবে না হয়। আসেন, নিচে আসেন, নিচে আসেন। ধরা যাক, সেভ না দেন। সেভ, সেভ হুম, good। যা কিছু করলাম সব কিছু সেভ হয়ে গেল তো। এবং এখান থেকে আপনার স্কুল টিস্কুল এগুলো সব কিছু আপনি অ্যাড করে নিতে পারবেন, হ্যাঁ। এটা হচ্ছে আপনার প্লেস, লিভ, আপনি কোথায় বাস করেন, কারেন্ট সিটি, হোম টাউন, এট সিটি, অর্থাৎ আপনার বর্তমান সিটি কোনটা, আপনি থাকেন কোথায়, এট সিটি। এগুলো তো সবাই করতে পারবেন, পারবেন না বলেন তো স্যার? বিচার পারবো না করবো। এগুলো সবাই করতে পারবেন না?
এগুলা জি, সবাই করতে এগুলো তো পারবেন। খুব ইনশাল্লাহ ফ্যামিলি পারবো এগুলো। রিলেশনশিপ ওইগুলা দরকার হলে এগুলা দিবেন, ডিটেলস অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে আরো বিস্তারিত কিছু বললে, অর্থাৎ আপনার নামের কোনো প্রনাউন্সিয়েশন, অদার্স নেম এগুলা থাকলে দিবেন, ফেভারিট কোটাস কিছু থাকলে এগুলা দিবেন। ওইগুলো আমাদের তেমন একটা দরকার হয় না, যদি দরকার হয় তাহলে আমরা সেক্ষেত্রে এগুলা দিব, বাট এগুলো আমরা তো আমরা যখন ফেসবুক ক্রিয়েট করি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তখনও তো অনেক অপশন থাকেন, সবাই হ্যাঁ তো হ্যাঁ সবকিছু ফুলফিল করেও না। ফুলফিল করেও না, হ্যাঁ, বাট আমরা করব, হ্যাঁ, আমরা করে আমাদের এটাকে একদম যেগুলো মেইন দরকার, যেমন হচ্ছে ওয়ার্ক এডুকেশনটা করব, প্লিজ লিভ আপনি কোথায় থাকেন সেটাকে আমরা করব, হ্যাঁ, এবং হচ্ছে আমরা কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, সেই কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো গুলো তো আমরা এগুলো প্রথমেই পেজ ক্রিয়েটের সময় দিয়ে দিচ্ছি, সেটা দিব, এবং আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কডিন এগুলো থাকবে। পরবর্তীতে আমরা ইউটিউব চ্যানেল খুলবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো, টিকটক খুলবো, বিহেন্স খুলবো, এগুলো আমরা দাফে দাফে করবো, তখন আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করে দিবো, এবং ক্লায়েন্টকেও এগুলো সবকিছু। পেজ ট্রান্সপারেন্সিটা কি এটা? পেজ 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 ট্রান্সপারেন্সিটা হচ্ছে কি, এখান থেকে এই যে এটা আমাদের এখানে কোনো কাজ নেই আর কি, হ্যাঁ, এখান আচ্ছা, থেকে আমাদের আমাদের পেজের একটা আইডি দিছে, এখান থেকে এটা আমাদের এতটা ইম্পর্টেন্ট না এটা। মানে আমাদের পেজের সকল ইগুলা হুম, একটা আর কি, হ্যাঁ, যে পেজের মধ্যে কোনো ধরনের অ্যাড রান আছে কিনা, মানে পেজের ইনফরমেশন গুলো এখান থেকে আমরা এক নজরে দেখাচ্ছিল, সেটা আমরা কিন্তু করবো। এবং এখান থেকে আমাদের আরো কিছু কাজ এখান থেকে থাকে, যেমন আমাদের পেজের ইউআরএলটাকে ঠিক করা, এবং অ্যাডমিন অ্যাক্সেস ট্যাক্সেস কিভাবে কি দেওয়া যায় সেগুলো আমরা বা আরো কিছু আছে। তো আপাতত আজকের কাজ হচ্ছে আপনারা একটা ফেসবুক পেজ খুলে সেটাকে একটা সেট আপ দিয়ে, মানে ফেসবুক পেজটাকে খুলবেন এবং সেটাকে সেট আপ করবেন, একটুটুকু কাজ সবাই করবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ফেসবুক পেজের জন্য একটা লোগো এবং কভার পিকচার কি করবো আমরা সেটা দেখবো, দেন হচ্ছে আমাদের পেজের বাকি যে অন্যান্য যে অ্যাডমিন অ্যাক্সেস কিভাবে আদান প্রদান করা যায়, কি করা যায়, এইগুলো আমরা বাকিগুলো দেখবো। ওকে, রোজার দিন বেশি কাজ দিলে আবার করতে পারবেন না আপনি। জি আজকে আপাতত এই কাজগুলো সবাই করবেন এবং পেজটাকে সম্পূর্ণ সেট আপ করে ফেলবেন, মনে থাকবে? জি স্যার। জি স্যার। Okay, ঠিক আছে, আজকে তাহলে আমরা একটু টুকুই নিচ্ছি, আজকে আর আমরা আর একটা প্রশ্ন করি শেষে স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর। সেটা হচ্ছে আমার ল্যাপটপে আমি না কাজ করলাম, আপনাকে কিভাবে কাজটা দেবো বা দেখাবো? কাকে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ। কাজগুলো করছেন না, প্রতিটা কাজ করার পরে আপনার পেজের একটা স্ক্রিনশট নেবেন, আপনি যে ওয়ার্ক প্লেস প্লেস এগুলো যুক্ত করছেন এগুলোর একটা স্ক্রিনশট নেবেন, সবগুলো জায়গা থেকে একটা একটা করে স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা আমাদের হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করে দিবেন, ইমেজ মানে ছবি যেভাবে পোস্ট করেন ঠিক ওইভাবে গ্রুপের মধ্যে পোস্ট করে দিবেন। এবং আমাদের গ্রুপের মধ্যে দেখবেন যে শামীম ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আমাদের হোমওয়ার্ক সিস্টেমটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে একটা ডিজিটাল মার্কেটিং পেইড বেস একটা গ্রুপের লিংক দেওয়া হয়েছিল, ওখানে কি সবাই জয়েন হয়েছেন আপনারা? হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি। জয়েন ওই আছে। গ্রুপে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা হোমওয়ার্ক গুলো জমা দিবেন। একটু স্ক্রল করেন, ওখানে দেখেন অনেকেই আচ্ছা, আপনি একটু স্টপ শেয়ার করে দেন, আপনি একটু স্টপ শেয়ার করে দেন। সমস্যা হয়েছে ভাই, আমি নতুন বলতে ল্যাপটপ কিনছি চাচ্ছিলাম। তো, এবং ল্যাপটপে কেমন করে শামীম স্ক্রিন ভাই যায়। আপনি আপনি স্ক্রিন শেয়ার করেন, আচ্ছা 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 ভাই স্ক্রিন ঠিক শেয়ার আছে করে আমি। স্ক্রিনশটটা কিভাবে নিতে হয় সেটা দেখা দেন, কেমন? আচ্ছা আচ্ছা এই লাইক শটটা ইনস্টল করে স্ক্রিনশটটা কিভাবে নিতে হয় সেটা দেখা দেন, সবাই শেষ করার আগ পর্যন্ত সবাই থাকেন। শামীম ভাই আপনি লাইক শট দিয়ে স্ক্রিনশট নেওয়াটা দেখা দেন, এবং কি কি লিখে কিভাবে হোমওয়ার্ক, আপনি একটা হোমওয়ার্ক গ্রুপে একটা পোস্ট করা পর্যন্ত দেখা দেন, কেমন? গুড গুড। আচ্ছা আচ্ছা আমি আহ, আমি তাইলে গেলাম, আপনি বাকিটা কন্টিনিউ করবেন। আচ্ছা। স্যার, আমার কিছু বলার ছিল। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি দেখা জি, যাচ্ছে। দেখা যাচ্ছে। মানে নেটটা একটু স্লো। জি।
এই যে ডিজিটাল মার্কেটিং পেইড বেস, এটা গ্রুপ আমাদের, এই যে এটা। এখানে আপনারা সবাই জয়েন হবেন, আপনাদের মেসেঞ্জার গ্রুপের হুম লিঙ্কটা হুম। দিয়ে দিচ্ছি, আবারও দিচ্ছি আমি। এইখানে স্ক্রল করবেন, দেখবেন নিচে আমি একটা পোস্ট করছিলাম 2-3 দিন আগে। এই যে এই পোস্টটা দেখেন আপনারা সবাই, হুম। কিভাবে আপনারা হোমওয়ার্ক গুলো জমা দিবেন। আপনারা যে পেজের কাজ করছেন স্যার যেভাবে দেখালো ওইভাবে স্ক্রিনশট নেবেন। আমি স্ক্রিনশটে কিভাবে নেবেন দেখাচ্ছি এটা। সাপোজ যারা ল্যাপটপে আছেন তারা ক্রোম এক্সটেনশন ইউজ করবেন লাইট শট। এই যে এটা আমি দেখাই দিচ্ছি, এটার লিঙ্কটাও দিয়ে দিব আমি, লাইট শটের। আমার এই আমার যে এটা তো নাই, লাইট, আছে কি নাই? হ্যাঁ হ্যাঁ, এই লাইট শটটা এখন আমি যদি ক্লিক করি হ্যাঁ এটা আমার হ্যাঁ। মার্ক হয়ে যাবে। আমি কোন অংশটুক আমি সিলেক্ট করবো এটা, আচ্ছা সাপোজ আমি এতটুক নিলাম, এইটাই যে আমার এতটুক প্রয়োজন আমি এটা নিলাম। তো নেওয়ার পরে এখানে আমি কিছু কাজ করতে পারবো, যেমন মার্ক করতে পারবো আমি, যেমন এটা মার্ক করলাম, তারপরে অ্যারো দিলাম, এখানে আমি এটা মার্ক করে দেখাই দিলাম এইভাবে। আমি যে হোমওয়ার্ক গুলো করবো যে পেজে, ওগুলো এইভাবে মার্ক করে দেখাই দিতে পারবো আমি। তারপরে এটা সেভ দিতে পারবো এখান থেকে, এই যে সেভ, সেভ দিলাম, সেভ দিলাম আর ফাইলে চলে যাবে, এই যে চলে গেল। এরপরে এটা আমার ফাইলে সেভ হয়ে গেছে। নেটটা স্লো, এই কারণে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, ছিল। আমাদের ব্যাচ নেম কি? ওখানে লেখা আছে নাম, ব্যাচ নেম। হ্যাঁ, ব্যাচ নেম হচ্ছে আপনাদের, বলে দিচ্ছি আমি। আপনার যে গ্রুপে আছেন দেখেন, ওই গ্রুপে লেখা আছে ডিএম 111, দেখতে পাচ্ছেন মেসেঞ্জার গ্রুপে আপনাদের। আপনারা যারা 111 থেকে আছেন তাদের ব্যাচ নেম হবে ডিএম 111, এটা হচ্ছে ব্যাচ নেম আপনাদের, বুঝতে পারছেন? এই যে নিচে একটু স্ক্রল করলে আরো পাবেন, এই যে দেখেন উনি উনি একটা পোস্ট করছে, এই যে ওনার নাম দিছে, তারপরে হচ্ছে ব্যাচ নেম দিছে, এই যে 109 এর উনি। তারপর হোমওয়ার্ক, এটা হচ্ছে 1 নাম্বার। তারপর ক্লাস টপিক, ক্লাস টপিকটা কি ছিল সেটাও দিছে। তারপর মেন্টর নেম, আমাদের মেন্টরের নাম দিবেন, রিফাত মিয়াজি স্যার। তারপর হচ্ছে ওনার চ্যানেলের লিঙ্ক দিছে, উনি ইউটিউবের উপরে ইয়াসটা ছিল, এটা উনি ইউটিউবের উপরে দিছে। তাহলে আপনার ফেসবুকের উপরে দিবেন, আপনার ফেসবুকের যে পেজটা করবেন সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। স্যার আরেকবার দেখে দিন প্রথম থেকে না, কদিন। আমাদের ক্লাস টপিক হচ্ছে যে ফেসবুক ফেসবুক হ্যাঁ যে পেজ ক্রিয়েট। হ্যাঁ, টপিকটা হবে ফেসবুক পেজ ক্রিয়েট, প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট, আপনি আচ্ছা, আরেক এটা দেখে দিবেন। দিন, আরেকবার দেখে দিন প্রথমে যখন থেকে নিলে আরেকবার দেখে দিন, কিভাবে আমরা স্ক্রিনটা ইয়ে করবো, আরেকবার দেখে দিন। স্ক্রিনটা বলতে আপনার স্ক্রিনশটটা কিভাবে নেবেন তাই তো? আর আপনি যে ফেসবুকে গেলেন না, ফেসবুক কিভাবে কিভাবে গেলেন আরেকবার দেখে দেন, তাহলে আমাদের ভালো হবে। কিভাবে গেলাম, আচ্ছা আচ্ছা। আপনারা এই গ্রুপে সবাই আছেন, এই গ্রুপটাতে, আচ্ছা হ্যাঁ এই গ্রুপের লিঙ্কটা আমি দিচ্ছি আপনাদেরকে আবার। এইটা হচ্ছে আমাদের গ্রুপের লিঙ্ক। দেন। আচ্ছা, আমাদের ক্লাস সপ্তাহে কয়দিন হবে? এখন 2 দিন, রমজান মাস উপলক্ষে 2 দিন, এরপরে ঈদের পর থেকে আপনাদের 3 দিন করে ক্লাস হবে। মাসে হচ্ছে রবিবার আর বুধবার রাত 10টায়। হ্যাঁ, স্যার ক্লাস কতদিন হবে? ক্লাস আপনার 3 মাসে শেষ হয়ে যাবে। 3 মাস? তো তাহলে তো স্যার ইনকাম করতে করতে ঈদের পরে না? ইনকাম এখন আগে তো আজকে শেখা, আপনাদের এত তারপরে ইয়ারলি ইনকাম। তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি? আগে আগে ভালো করে এক্সপার্ট শিখতে হন হবে তারপরে। তারপরে। তো হ্যাঁ। ডলার দেখতেছি। হ্যাঁ, ডলার ডলারের স্বপ্ন দেখতে হবে তো, স্বপ্ন না দেখলে হবে না তো।
ডলার ভালো করে না ডলার, দেখলে পরে ডলার পাওয়া যাবে না। জি হ্যাঁ, জি ডলার স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে, আমাদের স্কিলকে ডেভেলপ করতে হবে। প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা টপিক আমাদের ভালোভাবে অ্যানালাইজ করতে হবে এগুলো। আর একটা বিষয় যেটা বলতেছে, এটা আপনাদের ক্লাসে জয়েন হয়েছেন, লাইভ ক্লাসে, ঠিক আছে, ক্লাস শেষ পরে রেকর্ডেড ভিডিও পাবেন। ক্লাসে যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, ভিডিওটা দেখলেন, তারপর কি আপনি সলিউশন পাবেন। তারপরেও যদি আপনি না পারেন, আমাদের পেজে নক করবেন, সাপোর্ট পাবেন। আপনি 24 ঘন্টা সাপোর্ট পাবেন। আপনি আপনার যে কোনো সমস্যা হলে, আপনি এটা পারতেছেন, আপনি পেজে নক করবেন, আপনি সাপোর্ট পাবেন। স্যার আমার ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে, সেটার লিংক দিলেই কি হবে? লিংক দিলে হলো, অথবা আপনি নতুন করে একটা পেজ ক্রিয়েট করতে পারবেন, সমস্যা কি, ওইটা দিতে পারেন, ওটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। যেমন ওইটাতে একটা নাম আছে, নতুন করে নাম দিলেন, ওইটাতে আপনি মেইল অ্যাড করলেন, আপনি দেখান বায়ো দেখান অ্যাড করলেন। ক্লাসটা দেখান, আপনি যে কাজটা করলেন আর ওটা দেখান, গ্রুপে দিলেন, তারপর কি করতে হবে? এই যে গ্রুপে দিছি, হুম এখানে যে হুম ভিজিট গ্রুপ, হ্যাঁ, এখানে আচ্ছা যাবেন। বলেন। আচ্ছা কিভাবে আপনারা আপলোড করবেন দেখাচ্ছি। এই গ্রুপে আসবেন হ্যাঁ, সর্বপ্রথম। আসলাম। এই গ্রুপে আসার পর আপনি যে পোস্ট করবেন, এটা আগেই তো স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনি যেটা পোস্ট করবেন, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট আমি নিলাম একটা স্ক্রিনশট। এই যাই। স্ক্রিনশটটা নিয়ে আমি কিভাবে পোস্ট করব, তাহলে পোস্ট করার আগে আমি ইয়াটা কপি করে নেই। এই যে হেডিংটা আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি পোস্ট করব এখান থেকে। পোস্ট করার জন্য আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি সেম এইভাবে, এই যে ক্রিয়েট পোস্ট, এখানে হুম, আসবো। তো এইখান থেকে আমি যে দিলাম, তো এখানে পলাশ নাম আছে, এখানে আমার নাম দিয়ে দিচ্ছি আমি। নাম দিলাম, এটা আমার ব্যাচ নাম্বার দিলাম। এই যে আপনাদের হচ্ছে টিটিআই ডিএম 111। 111 হ্যাঁ, তারপরে ক্লাস 1, তারপর ক্লাস টপিক পেজ কি, ক্রিয়েট। ফেসবুক, ফেসবুক ফেসবুক। পেজ ক্রিয়েট, ওপেন এ, ইয়ে দিতে পারেন, ওপেন এ ফেসবুক, ফেসবুক পেজ, পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট, এন্ড সেট আপ দিতে পারেন, এন্ড সেট আপ, এতটুকু দিতে পারেন। পেজ ওপেন, অথবা এটা দিতে পারেন, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, এটা লিখলে হয়। লিখলাম। ক্লাস টপিকটা কি ছিল, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ। তারপর মেন্টর নেম আমাদের রিফাত মিয়াজি স্যার, এটাই থাকবে। তারপর এখানে লিঙ্কটা, এখানে লিঙ্কটা আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিবেন এখানে। ফেসবুক আমি এটা পেজের লিঙ্ক ব্লাঙ্ক দিতে রাখলাম। হবে না, হ্যাঁ, ফেসবুকের লিঙ্ক দিতে হবে? আমাদের হ্যাঁ, ফেসবুক না পেজের লিঙ্ক? না, পেজের যে পেজটা ক্রিয়েট করছি পেজের। আর হ্যাঁ, আপনি যে পেজটা ক্রিয়েট করবেন সেই পেজের পেজের লিঙ্ক লিঙ্কটা আবার এখানে দিতে দিবেন। হবে। তারপরে এখন আমি ওই পেজেই লিংক পাওয়া যাবে। আপনি পেজ যখন ক্রিয়েট করবেন তখন দেখবেন যখন লিংক থাকে, আপনার ফেসবুক যেমন আছে সেরকম ফেসবুকের আপনার একটা একটা লিংক থাকবে, সেরকম হুম, পেজেরও একটা লিঙ্ক লিংক থাকবে, থাকবে। হ্যাঁ। ঠিক 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 হ্যাঁ, তারপর তারপর হচ্ছে এখানে আমরা স্ক্রিনশটটা, আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম প্রথমে, তো ওইটা এখানে অ্যাড করবো আমি। তো ওইটা অ্যাড করার জন্য যে অ্যাড ফটোতে যাব, তো অ্যাড ফটোতে আসলে এই যে স্ক্রিনশট 13 লেখা যেটা, এইটা আমি নিয়েছিলাম। তো এটা আপলোড দিলাম এখানে। পোস্ট পোস্ট এই যে নিয়ে নিছে, দেখছেন? অথবা এইভাবেও নিতে পারেন। তারপরে আর একটা সিস্টেম হচ্ছে, আমি এইটারই নিচ্ছি। এটা যাদের ল্যাপটপে আছেন, ল্যাপটপে দেখবেন আপনার কিবোর্ডে পিআরটি স্ক্যান একটা অপশন আছে, এই পিআর। একটা বাটন হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, পিআর হ্যাঁ, হ্যাঁ, সিস্টেম আছে আছে, আছে। হ্যাঁ, হ্যাঁ, এই বাটনটা চাপ দিলে আপনার স্ক্রিনশট হয়ে যাবে।
আবার একটু বলেন। সিআরটি। আপনার যারা ল্যাপটপ হ্যাঁ হ্যাঁ। পিআরটি স্ক্যান মানে আচ্ছা ভাই, ডিলেটের আগে আমি একটা ইনসার্টের কথা বলি। আপনি যে বলেন। আপনি যে কাজগুলো করাচ্ছেন, বা আপনি কি রেকর্ডিং করতেছেন? হ্যাঁ, যদি রেকর্ডিং হইতো এটা আমাদের জন্য খুবই ভালো হইতো। হ্যাঁ, তখন আমরা আরো বুঝতে পারতাম, ভালোভাবে ভালোভাবে বুঝতে পারতাম। রেকর্ড ক্লাস কি আচ্ছা আচ্ছা। ইউটিউবে আপলোড হয়? না, আপনি হ্যাঁ হোয়াটসঅ্যাপে রেকর্ড আমাদের। আপলোড হবে। আচ্ছা হ্যাঁ। এক একটা মানে ইয়ের ল্যাপটপে এক এক রকম, জি। যেমন এখানে আমারটা আছে অল্টারের পরে আছে পিআরটি স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ, এটা এক আচ্ছা, একটা এখানে দিলে ল্যাপটপে এক আমার এক রকম। স্ক্রিনশট হ্যাঁ চলে আসবে এই পেজটা না? হ্যাঁ হ্যাঁ, এটা স্ক্রিনশটটা চলে আসবে। তো এটা স্ক্রিনশটটা আচ্ছা ওইভাবে নিয়ে আপনি আপনার ইয়াতে পোস্ট করবেন আগে, আপনার ডেস্কটপে নেবেন আগে। ডেস্কটপে আসার পরে স্ক্রিনশটটা নিছি, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। আচ্ছা নেয় না, আমাকে আবার নিতে হবে এটা। তো সাপোজ এই যে এটা আমার একটা পেজ, আমি এখান থেকে নিচ্ছি। কি বলি? আচ্ছা এটা আসতেছে না। হুম, ওইটা পেস্ট করলে আসে। হ্যাঁ হ্যাঁ, পেস্ট করলে আসবে এটা, এভাবে আসে অথবা পেস্ট করলে আসবে এটা। আচ্ছা, আমার পোস্টটা কেটে গেছে সম্ভবত, আবার দিতে হবে। আমার নেটের খুবই প্রবলেম করতেছে, বারবার বের করে দিচ্ছে আমার এখান থেকে। প্রথমে আপনি যেটা দেখালেন সেটা জানি কোনটা দেখালেন এখান থেকে? একটা এটা লিঙ্ক হচ্ছে দিচ্ছি, লাইট শট। লাইট শট। এটা হচ্ছে লাইট শট, এটা কিভাবে নেবেন আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ক্রোম এক্সটেনশন। ক্রোম এক্সটেনশন। হ্যাঁ হ্যাঁ, ক্রোম এক্সটেনশন আসবেন, আসার পর এই যে লাইট শট, এই যে লাইট শট লিখে ক্রোম এক্সটেনশনে সার্চ করলে আপনারা হ্যাঁ। পেয়ে যাবেন এটা। আমি এটা লিঙ্কটা আচ্ছা দিয়ে দিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন, অ্যাড করে নেবেন সব। এই যে লাইট শট, এই যে এটা আমার এখানে অ্যাড করা আছে, এই আচ্ছা। জন্য রিমুভ হ্যাঁ। চাচ্ছে। তো আপনাদের এখানে অ্যাড ফ্রম ক্রোম এরকম লেখা আসবে। আচ্ছা, এটা ক্রোম থেকে নিতে এই যে হবে? হ্যাঁ, এটা ক্রোম থেকে নিতে হবে। তো আমাদের জন্য যেমন ওই আগের ক্লাস, আগে যে স্যার ক্লাসটা নিল, উনি কিন্তু ক্লাসটা জি। রেকর্ডিং করছিল। হ্যাঁ, আপনি হ্যাঁ যে ওইটা রেকর্ড পেয়ে যাবেন। আপনি যেটুকুই করলেন, যদি রেকর্ড করে হ্যাঁ দিতেন আমরা ভালোভাবে শিখতে পারতাম। আচ্ছা, এটা এটা এটাও রেকর্ড করে রেকর্ডিং আছে, আপনাদের এটাও গ্রুপে রেকর্ডিং দিয়ে দিব। আছে। আছে আছে, রেকর্ডিং আছে। রেকর্ডিং আছে? আচ্ছা, হুম, রেকর্ডিং তো থাকার কথা। আছে আছে, নো প্রত্যেকটা টেনশন। ক্লাসই তো রেকর্ড হওয়ার কথা। হ্যাঁ রেকর্ড আছে, দেখেন। তাহলে আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো কি রেকর্ড হবে, না আপনার কেটে কেটে ইয়া করে দেবেন? না, ফুল ক্লাসটাই রেকর্ড হয়েছে। তাহলে ভালো, তাহলে তো আচ্ছা, এই যে এক্সটেনশনটা এটা আপনারা অ্যাড করে নিন। আচ্ছা, ঠিক আছে। স্যার, জি বলেন। স্যার ক্লাসগুলো একটু মানে যাতে পরের দিনই বা কালকের দিনের মধ্যে পাই এরকম একটু ইয়া করেন, তাহলে একটু দেরি হ্যাঁ হয়। পেয়ে যাবেন। আচ্ছা স্যার, আর একটা বিষয়, আমি অনলাইনে বেশ কিছু ইয়াতে দেখলাম, মিডিয়াতে দেখলাম আসলে রানিং 7 মাসে নাকি কোনো কাজই পাচ্ছেন না। ওদের 5ই আগস্টের পরের থেকে যে নেট টেট অফ ছিল, 7 মাসে নাকি টোটাল কোনো কাজই পায় না লোকজন যারা কাজ করে। আপনাদের ওইগুলা নিয়ে কাজ না ভাবার দরকার নেই, যদি আগে কাজ না পাই তো আপনার তো সমস্যা নেই। আপনারা তো এখন কাজ করতেছেন না, আপনাদের সময় পর ঠিক হয়ে যাবে। আর এগুলা ফাউল কথা, এগুলো বিশ্বাস করার দরকার নেই, কেমন? স্যার মানে রানিংও কাজ চলতেছে না স্যার? অবশ্যই আপনি কাজ কি বন্ধ আছে নাকি? ওয়ার্ল্ডে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে কাজ হচ্ছে। কাজ শিখেন, 3 মাস পরে টেনশন করেন। রাইট। কাজ না, সেটাই টেনশন মনে আমি করছে। হ্যাঁ আমি যে রানিং কাজ করতেছি একটা দেখেন, কাজ এই যে শিখলে তো রানিং আর লস নাই। আমরাও তো কাজ
কাজ আছে, কাজ আছে, হ্যাঁ। মানে পুরো তো হতাশ হয়ে গেছিলাম শুনে ইয়ার নিউজ দেখে। তাহলে আর কি কাজ শিখবো, ভাই তো হতাশ আগে কিছু হবেন না, নাই। আগে স্কিল কাজগুলো তৈরি শিখেন। করেন। কাজ কাজ শিখলে তো সেটা আপনার জন্য কোনো লস নাই। হুম। কখনো কখনো যে কোনো ভাবেই হোক কাজে লাগবে। তা আপনাদের আর কোনো প্রশ্ন আছে বলেন। না, গ্রুপটাতে ঠিক আছে। যারা জয়েন হন না এখনো, আপনারা এখনই জয়েন হয়ে নেন। আজকে স্যার ভালো লাগলো, তো অনেকেই উপস্থিত ছিল বা বিদ্যমান ছিল দিলাম। আর নিয়মিত আচ্ছা, ক্লাসে জয়েন হবেন সবাই। হোমওয়ার্ক কবে মানে কবের মধ্যে দিতে হবে? নেক্সট ক্লাসের আগে। নেক্সট ক্লাসের আগে দিতে হবে, আচ্ছা। হ্যাঁ, আপনাদের পরবর্তী ক্লাস হচ্ছে আবার রবিবারে। রবিবার, বুধবার আর রবিবার। আচ্ছা, তাহলে শেষ করছি। সবাই ভালো থাকেন। ক্লাসে ভিডিও দেওয়া হবে, ভিডিওটা দেখবেন, দেখে সবাই হোমওয়ার্ক করে জমা দিবেন। নেক্সট ক্লাসে সবাই প্রত্যেকে এখানে যারা আছেন সবাই হোমওয়ার্ক জমা দিবেন। ইনশাল্লাহ।